জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন। আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত, বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত। আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয়, বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর, শক্তিশালী এবং ফলদায়ক। এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয়, বরং আমার নিজস্ব অনুশীলন, গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোড় পরিবর্তনের কারণ। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি এক অন্তর্জাগরণের পথ। প্রতিটি মন্ত্র, তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান, চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ। এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তা আমার নিজের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত। আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস, অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা। সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন, নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা। আজকে আপনাদের খুবই দুর্লভ এবং গুপ্ত এক যোগিনী সাধনা দিতে যাচ্ছি। ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। মন্ত্র সহিত পুরো বিধি বিধান আলোচনা করছি। যোগিনী সাধনা খুবই গোপন ও শক্তিশালী শবরতান্ত্রিক উপাসনা। এই সাধনার উদ্দেশ্য হল যোগিনীর প্রত্যক্ষ দর্শন ও তার মাধ্যমে অলৌকিক শক্তি অর্থাৎ সর্বসিদ্ধি তা। এই সাধনা সাধারণ যোগিনী সাধনার থেকে ভিন্ন, কারণ যোগিনী মূলত রক্ষাকর্ত্রী ও ভোগ সিদ্ধিদাত্রী। যোগিনী সাধনার প্রস্তুতি। 1. সময় ও স্থান। সময়: অমাবস্যা, বিশেষত ভাদ্র বা আশ্বিন অমাবস্যা। স্থান: শ্মশান, নির্জন গুহা বা নিজের ঘরের দক্ষিণ পশ্চিম কোণ, যদি বাইরে না করা যায়। 2. উপকরণ: লাল বা কালো কাপড় আসনের জন্য, সরিষার তেল প্রদীপ, বুলবুল ধূপ, লাল জবা ফুল 108টি বা যত পাওয়া যায়, ঘৃত অর্থাৎ গাভীর ঘি দিয়ে অর্ঘ্য, একখানি লোহার থালা, এর উপরেই যন্ত্র আঁকা হবে। কবচ ধারণ: দ্রুত সিদ্ধি ও আত্মরক্ষার জন্য ত্রিপুরা ভদ্রকালী কবচ ধারণ প্রয়োজন। 3. যোগিনী যন্ত্র: লোহার থালার উপর সাদা চন্দনে ষটকোণ অর্থাৎ 2টি ত্রিভুজ আঁকতে হবে। মাঝখানে লিখতে হবে শ্রী গোযোগিন্নই নমঃ। এর চারপাশে 8 কোণে 8টি বিন্দু দিতে হবে। এই ভিডিওর স্ক্রিনে যন্ত্র সহ মন্ত্র দেওয়া হয়েছে। 4. প্রধান মন্ত্র: গুরুপরম্পরাগত জপ মন্ত্র। ওম হ্রিং যোগিন্নে সর্বসিদ্ধি দায়িন্নে মম দর্শন দেহি দেহি ফট সাহা। 5. সাধনা বিধি: প্রথমে ভূতপ্রেত নাশ মন্ত্র 21 বার জপ করতে হবে। আপসর্পন্তু ভূতানি পিশাচা সর্বত দিশম সর্বেশাম অবরোধম নাশায় সাহা। যোগিনী যন্ত্রে ধূপ, দীপ, ফুল, ঘৃত নিবেদন করুন। প্রদীপের সামনে বসে মূল মন্ত্র 11 মালা জপ করতে হবে। প্রতিদিন রাত 12টা থেকে 3টার মধ্যে নির্বিচ্ছিন্নভাবে জপ করতে হবে। একটানা 11 দিন সাধনা করতে হবে। যোগিনী ভোগ নিবেদন পদ্ধতি। ভোগ সামগ্রী: 1. দুধ সাদা পাত্রে। 2. ঘৃত প্রদীপ ও নিবেদনের জন্য। 3. লাল জবা ফুল অর্ঘ্য হিসেবে। 4. ভাত, দুধে রান্না করলে শ্রেষ্ঠ। 5. ঐচ্ছিক মদ্য বা মাংস, গুরু অনুমতি সাপেক্ষে। ভোগ নিবেদন মন্ত্র: ভোগ প্রদানের সময় হাতে ভোগ নিয়ে 3 বার পাঠ করতে হবে। ওম হ্রিং যোগিন্নে মম নৈবেদ্যম গ্রহণ কুরু কুরু সাহা। ভোগ নিবেদন পদ্ধতি: 1. প্রদীপ জ্বালিয়ে ধূপ দিতে হবে। 2.
যন্ত্রের সামনে ফুল নিবেদন করুন। 3. দুধ ও গঘৃত যন্ত্রের সামনে রেখে উপরের মন্ত্র পাঠ করুন। 4. ভোগ নিবেদনের পরেই মূল জপ শুরু করতে হবে। 5. জপ শেষে ভোগ সেই স্থানে রাতভর থাকবে। সকালে ভক্তিভরে বাইরে কোনো গাছের গোড়ায় রেখে আসতে হবে, খাওয়া যাবে না। লক্ষণ: যদি ভোগ সঠিকভাবে গ্রহণ হয়, প্রদীপের শিখা দপদপ করবে, ধূপ দ্রুত শেষ হবে, মন্ত্রজপে শরীর শিহরিত হবে। গো যোগিনী সিদ্ধির 11 দিনের সাধনা সূচি। মালা: সংস্কারিত রুদ্রাক্ষ। জপ সংখ্যা 11 মালা। সময়: রাত 12টা থেকে 3টা। ব্রত: নিঃশব্দে বসে থাকা, ভোগ নিয়ন্ত্রণ, মদ মাংস না খাওয়া। যদি গুরু ভিন্নভাবে না বলেন। ডে 1 স্থাপন ও প্রাথমিক আহ্বান। যন্ত্র অঙ্কন লোহার থালায়। ষটকন প্লাস শ্রী গজবিন্নই নমঃ। 21 বার ভূতপ্রেত নাশ মন্ত্র পাঠ করুন। 11 মালা মূল মন্ত্র জপ শেষে 1 প্রদীপ নিবেদন। ডে 2 ধূপদীপ নিবেদন। যন্ত্রে 8টি লাল ফুল নিবেদন। 11 মালা মূল মন্ত্র শেষে গঘৃত দিয়ে প্রদীপ জ্বালানো। ডে 3 গাভী অর্ঘ্য নিবেদন। গঘৃত, দুধ এবং লাল চন্দন মিশিয়ে অর্ঘ্য দিন। 11 মালা জপ। জপ শেষে হাতে অর্ঘ্য নিয়ে মম দর্শন দেহি 3 বার বলুন। ডে 4 রুদ্ররূপ দর্শন প্রস্তুতি। ধূপদীপ নিবেদন। 11 মালা জপ শেষে বলুন, হে যোগিনী, আজ তুমি আলো বা শব্দে প্রকাশ হও। এই দিন থেকে ঘরে হাওয়ার ঝড় বা শব্দ হতে পারে। ডে 5 স্বপ্ন দর্শন। 11 মালা জপ শেষে নিজের বালিশের নিচে একটি জবা ফুল রাখুন। সাধক স্বপ্নে গাভী, আলো বা নারী রূপে দর্শন পাবেন। ডে 6 শক্তি সংযোগ। প্রদীপের শিখার দিকে তাকিয়ে 5 মিনিট ধ্যান। 11 মালা জপ শেষে 3 বার বলুন, আমি তোমার দাস, আমাকে রক্ষা করো। ডে 7 প্রথম প্রকাশ অর্থাৎ আভাস। যন্ত্রে 8টি ফুল ও গঘৃত নিবেদন। 11 মালা জপ। এই দিন থেকে ধূপ প্রদীপ নিজে নরবে, আলো কমে বেড়ে যাবে। ডে 8 অঙ্গরক্ষা। 11 মালা জপ। জপ শেষে নিজের শরীরে গভীরত লেপন করুন। তিলক আকারে কপাল, বুকে। এতে যোগিনী শক্তি শরীরে প্রবেশ করে। ডে 9 প্রত্যক্ষ আভাস। 11 মালা জপ। জপ শেষে চোখ বন্ধ করলে আলো, নারীর রূপ, শিশু গাভীর শব্দ শোনা যাবে। ডে 10 প্রত্যক্ষ রূপ দর্শন। 11 মালা জপ। যোগিনী হয় নারী রূপে, রমণী নয়তো অর্ধগাভী রূপে প্রকাশ করবেন। ভয় পেলেও পিছিয়ে যাওয়া যাবে না। ডে 11 সিদ্ধি সংস্থাপন। 11 মালা জপ শেষে বলুন, হে গো যোগিনী, তুমি এখন থেকে সর্বদা আমার সঙ্গে থাকো, রক্ষা করো, সর্বসিদ্ধি দাও। অর্ঘ্য নিবেদন করে যন্ত্রটি লাল কাপড়ে মুড়ে গোপনে রাখুন। চূড়ান্ত ফলাফল: গো যোগিনী সর্বদা রক্ষাকর্ত্রী হয়ে থাকবেন। দারিদ্র, শত্রু, ভূতপ্রেত, রোগ নাশ হবে। ধন, ভোগ, আকর্ষণ, অলৌকিক সহায়তা পাবেন। মৃত্যু বা বিপদের মুহূর্তে তিনি স্বয়ং প্রকাশ হয়ে সাধককে রক্ষা করবেন। 6 সাধনার লক্ষণ। 3 থেকে 4 দিনের মধ্যে ধূপ প্রদীপ নিজে থেকে কাঁপতে থাকবে। জপের সময় শরীরে শিহরণ, ঘাম, ঠান্ডা বা গরম হাওয়া অনুভূত হবে। 7ম রাত থেকে স্বপ্নে গাভী বা নারী রূপিণী যোগিনী দেখা দিতে পারেন। চূড়ান্ত দিনে প্রত্যক্ষ দর্শন হয়, সাধককে কখনো অর্ধনগ্ন রূপে, কখনো গাভীর শাবক রূপে, কখনো দেবী রূপে দেখা দেন। 7 ফলাফল: যোগিনী সর্বদা রক্ষাকর্ত্রী হয়ে থাকেন। ধন লাভ, শত্রু নাশ, ভোগসিদ্ধি ও আকর্ষণ শক্তি প্রদান। অশুভ শক্তি, ভূতপ্রেত, ব্যাধি থেকে মুক্তি। তীব্র বিপদের সময় যোগিনী সরাসরি সহায়তা করেন। সতর্ক: গো যোগিনী অত্যন্ত তেজস্বিনী। ভুল করলে অকাল মৃত্যু বা মানসিক বিপর্যয় হতে পারে। মন্ত্র জপের সময় কখনো হেসে, কথা বলে বা বিঘ্ন ঘটানো যাবে না। সতর্ক: এই সাধনা অত্যন্ত তেজস্বিনী। ভুল মন্ত্রোচ্চারণ, ভঙ্গ হলে ক্ষতি হতে পারে। এই সাধনার গুরু দীক্ষা থাকলে ফল দ্রুত আসে। সাধনা কেবল গুরু অনুমোদিত হলে করা উচিত। এই ভিডিওর ডেসক্রিপশনে সাধনার বিধি বিধান, মন্ত্র সহ দেওয়া হয়েছে। দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন। ধন্যবাদ। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ, বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী
তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।